কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। তাই কি এই মুহূর্তে যেভাবে ইরান ইসরায়েলের উপরে মিসাইল ছুঁড়ে ইসরায়েলকে অস্থির করে তুলেছে, ইসরায়েলি সাধারণ জনজীবন ব্যাহত হচ্ছে, এটা কি শুধুমাত্র প্যালেস্তাইনের গাজার সাধারণ মানুষের উপরে হত্যালীলার প্রতিশোধ? এটা কি পাপের ফল? সুপ্রিয় দর্শক, তেল আবিব কেন জ্বলছে? নেতানিয়াহুর পাপের ফল কেন সাধারণ ইসরায়েল নাগরিকরা ভুগতে হচ্ছে? এই বিষয় নিয়েই আজকের এপিসোড। শুরুতেই আপনাদের বলে রাখি, আমার উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন আলোচনায়। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, যে কথাটি আমরা কথায় কথায় বলি, পাপ বাপকেও ছাড়ে না, এটাই কি হচ্ছে এই মুহূর্তে ইসরায়েল? যেখানে গোটা পৃথিবী জানত ইসরায়েলকে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। তারা ভিতরে ভিতরে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়েছে, শুধু তাই নয়, তারা এই মুহূর্তে পরাশক্তিধর রাষ্ট্র, আমেরিকার সবচাইতে কাছের বন্ধু। আজকে যুদ্ধ ময়দানে দুই বন্ধু একত্রিত হামলা চালিয়েছে ইরানের উপরে, আর ইরান পাল্টা হামলা যখন দিতে শুরু করেছে, তখন ইসরায়েলের সাধারণ জনগণ এবং মার্কিন হাজার হাজার সাধারণ জনতা, এমনকি সেনাবাহিনী পর্যন্ত, যারা যুদ্ধে জড়াতেই চাইছিল না, আজকে তারা প্রাণ দিতে হচ্ছে, তাদের প্রাণ চলে যাচ্ছে অকালে। হারিয়ে যাচ্ছে তাদের পিতামাতা, হারিয়ে যাচ্ছে কারোর বাবা, হারিয়ে যাচ্ছে কারোর সন্তান। যদিও শুধুমাত্র আমেরিকা বা ইসরায়েলের নয়, ইরানেরও এই সমস্যা হচ্ছে। তাহলে যুদ্ধে লিপ্ত হয়ে মার্কিন সাম্রাজ্য টিকে রাখার দীর্ঘ যে প্রয়াস, সেই শুরুতেই কি ধাক্কা খেয়ে গেল ইরানের কাছে? বিশেষজ্ঞ মহল মনে করছে, তেল আবিবের উপরে যেভাবে আক্রমণ শানিয়েছে, পারমাণবিক কেন্দ্র লক্ষ্যবস্তু করে ইরানের একটার পর একটা মিসাইল হামলা, এবং এই মিসাইলগুলোকে প্রতিরোধ করার মতো অ্যান্টি মিসাইল সিস্টেম ইসরায়েলের সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাই তো লক্ষ্যবস্তু করতে সুবিধা হচ্ছে এই মুহূর্তে ইরানের। ইরান এতদিন পর্যন্ত একাই ইসরায়েল এবং আমেরিকাকে লক্ষ্য করে যুদ্ধ চালিয়ে গেছে 1 মাস ধরে, আর 1 মাস অতিক্রান্ত হতে না হতেই ইসরায়েলকে আরও কঠোরভাবে ধাক্কা দেওয়ার জন্য সেই হুতি আর হিজবুল্লাহ সশস্ত্র বাহিনী উঠে পড়ে লেগেছে। শুধুমাত্র তাই নয়, দীর্ঘদিনের শত্রু ইরানের, যারা দীর্ঘ 8 বছরেরও বেশি যুদ্ধ করেছিল ইরান এবং ইরাক, সেই ইরাক পর্যন্ত এই যুদ্ধে বলেছে, আমরা অবশ্যই ইরানেরই পক্ষ নেব, এবং প্রয়োজনে ইরানের পক্ষ নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেও ন্যূনতম পিছুপা হব না, এমনটাই বলেছে। অন্যদিকে আইডিএফ বাহিনী বলেছে, অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ, তারা বলেছে, আমরা দিনের পর দিন আমাদের বন্ধু সেনাদের যেভাবে হারাচ্ছি, তাতে সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট যদি না হয়, তাহলে অদূর ভবিষ্যতে ইসরায়েলের ভিতরেই সম্পূর্ণভাবে ভাঙন বা পচন ধরতে শুরু করবে। তখন নেতানিয়াহু কেন, কোনো রাষ্ট্রেরই আর কোনো রাষ্ট্রপ্রধানেরই ইসরায়েলকে বাঁচানো সম্ভব হবে না। আমরা বিগত দিনে দেখেছি ইসরায়েল কিভাবে গাজা, এবং আপনারা জানেন প্যালেস্তাইনের গাজার উপরে নির্মম শিশু, নারী, বৃদ্ধ, বয়স্ক থেকে শুরু করে সম্পূর্ণভাবে নির্বিশেষে একদম 0 to একদম মৃত্যু পথযাত্রী প্যালেস্তাইনবাসীদের উপরে যেভাবে নির্মমভাবে হত্যা লীলা চালিয়েছে, সেই রক্তে রাঙানো হাত বেনিয়ামিন নেতানিয়াহু এখনও পর্যন্ত শুকোয়নি। সেই রক্তের দাগ না শুকানোর আগেই আবারও নতুন করে ইরানের উপরে হামলা চালিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, আমি গোটা পৃথিবীটাকে অস্থির করে রাখতে চাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ হওয়া উচিত শান্তিকামী। অতএব যারা শান্তিকে প্রতিষ্ঠা করতে চায়, সেই সমস্ত বেশিরভাগ মানুষ এই মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে রে রে করে উঠেছে। শুধুমাত্র এশিয়া মহাদেশ বা ইউরোপ মহাদেশের দেশগুলো নয়, এই মুহূর্তে খোদ ইউরোপ মহাদেশের মধ্যেও অনেক দেশ, অস্ট্রেলিয়া, ফ্রান্স থেকে শুরু করে বিভিন্ন দেশ
তারা বলতে চাইছে আমরা এতদিন পর্যন্ত যে শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে জীবনযাপন করছিলাম, আজকে এই ইসরায়েলের কথা মতো আমেরিকা যুদ্ধ জড়িয়ে আমাদের শান্তির ঘুমকে ব্যাহত করছে। অন্যদিকে আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন কিং ট্রাম্পকে গদিচ্যুত করার জন্য রাস্তায় নেমেছে, তারা বলেছে আমরা আমেরিকাতে একজন গণতান্ত্রিক পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত করেছি, আমরা কোনো কিং শাসন চাই না, আমরা রাজরাজত্ব চাই না। অতএব এই মুহূর্তে বোঝাই যাচ্ছে আমেরিকার সাধারণ মানুষ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপে অত্যন্ত উদ্বিগ্ন। এই মুহূর্তে তেল আবিব যেভাবে জ্বলছে, বেশ কিছুটা পিছিয়ে এসেছে আমেরিকা। আপনারা জানেন প্রথমে 5 দিন, পরে আরও 10 দিন যুদ্ধ থেকে পিছিয়ে আসার কথা বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি যুদ্ধ ময়দানে এই মুহূর্তে ইসরায়েল সম্পূর্ণ একা পড়ে গেছে? সেই কারণেই কি ইসরায়েলের এই মুহূর্তে যেভাবে হাইফা বিমানবন্দর থেকে শুরু করে বা হাইফা তেল শোধনাগার থেকে শুরু করে, অন্যদিকে আমরা দেখেছি কিভাবে তেল আবিবকে লক্ষ্য করে ডিমোনা পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে মিসাইল ছুটছে হুতিরা, অন্যদিকে হিজবুল্লাহ, এদিকে ইরান। অর্থাৎ এতদিন পর্যন্ত একমুখী যুদ্ধ যখন সামলাতে পারেনি, এই মুহূর্তে ত্রিমুখী যুদ্ধ যখন শুরু হয়েছে, তখন 1 ঘন্টার ভিতরে কমপক্ষে 3 থেকে 4 দফা মিসাইল ছুটে আসছে ইসরায়েলের মধ্যে। আর ইসরায়েলের সাধারণ মানুষ দিনের পর দিন বাংকারের মধ্যে অবস্থান নিয়ে এই মুহূর্তে তারা সাধারণ জীবনযাপন সম্পূর্ণভাবে তারা হারিয়েছে। তাদের না আছে কোনো কাজের সুযোগ, না আছে থাকা খাওয়ার নির্দিষ্ট কোনো জায়গা, না আছে রাতের বেলায় নির্দিষ্ট করে ঘুম, না আছে পরিবার পরিজনকে নিয়ে শান্তি সুস্থি বা মুখে এক টুকরো হাসি। এই মুহূর্তের বেঞ্জামিন নেতানিয়াহুর রক্ত মাখা হাত যেভাবে গোটা পৃথিবীকে অশান্ত করে তুলেছে, তাতে খোদ ইসরায়েলের সাধারণ জনতায় ফুঁসে উঠেছে। তারা বলতে চাইছে এতদিন পর্যন্ত ইসরায়েলের আমাদেরকে যে ভুল পন্থা ভুল সিদ্ধান্ত দিয়ে চলে এসেছে, আমরা এই বেনিয়ামিন নেতানিয়াহুকে আর চাইছি না। এই ইসরায়েল আমরা একটা একখণ্ড জায়গা পেয়েছি, একটা দেশ পেয়েছি, এই দেশ আমরা আর হারাতে চাই না। আপনারা জানেন ইসরায়েল দীর্ঘদিন বাস্তুচ্যুত হয়ে দেশ হারা হয়ে দিনের পর দিন এখানে ওখানে এদেশ সেদেশ ঘুরে বেড়েছে। শেষ পর্যন্ত এই প্যালেস্তাইন তাদেরকে ডেকে নিয়ে এসে থাকার ব্যবস্থা করেছিল। যদিও এই মুহূর্তে প্যালেস্তাইন হয়ে গেছে ইসরায়েলের সবচাইতে বড় শত্রু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে পরিস্থিতি, যে সমস্যার সম্মুখীন হয়েছে ইসরায়েল, আমেরিকার সাধারণ মানুষ থেকে গোটা পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ, তারা দিন আনতে পান্তা ফুরোয় সাধারণ মানুষ যারা যুদ্ধ কেন কারণ কিচ্ছু বোঝে না, কিছু জানে না, তাদের টাকায়, তাদের ট্যাক্সের টাকায় এই মিসাইল তৈরি করে একটা দেশ আর একটা দেশের উপরে ছুঁড়ে সাধারণ মানুষের করের টাকা পুড়িয়ে শেষ করছে এবং আগামী দিনে জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাপনে আরও সমস্যা নামিয়ে আসবে। তাই সকলে মনে করছে এই মুহূর্তে মার্কিন সাম্রাজ্যের পতন খুবই প্রয়োজন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 সালের দ্বারপ্রান্তে প্রান্তে একনায়কতন্ত্র মার্কিন সাম্রাজ্যের কি প্রয়োজন আছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে, জানাতে ভুলবেন না। তবে আপনাদের সামনে শেষ আরও একটি কথা না বললেই নয়, আপনাদের জানিয়ে রাখি যে আপনারা জানেন ইসরায়েলের মধ্য থেকে কোনো প্রকারের খবর সেরকমভাবে আসছে না। তারা যেহেতু রেস্ট্রিকশন জারি করে রেখেছে খবরের উপরে, তাই তারা কোনোভাবেই তাদের ভিতরে যে ক্ষয়ক্ষতি যতটুকু স্যাটেলাইটের মধ্য দিয়ে আমরা জানতে পারছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। তবে যতটুকু বলছি তার চাইতেও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করছি আমরা। তবে শেষ পর্যন্ত কি গাজার যেভাবে বড় বড় বিল্ডিংগুলো ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছিল এবং শুধুমাত্র মানুষ খুন হয়েছে, মানুষকে খুন করেছে, মানুষের রক্ত চুষে খেয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তাই নয়, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে যেভাবে আমরা লক্ষ্য করে দেখেছি মহিলাদের উপরে যে পাশবিক অত্যাচার নিয়ে এসেছিল ইসরায়েলের IDF সেনাবাহিনী, সেটাও আমরা কিন্তু খুব ভালোভাবে চাক্ষুষ করেছি। তাই আমরা বলতে চাইছি, আমরা শান্তিকামী মানুষ, গোটা পৃথিবীর মার্কিন সাম্রাজ্য যেভাবে একগ্রাসী ভূমিকাতে একনায়কতন্ত্রে রাজতন্ত্র কায়েম করে
গোটা পৃথিবীটাকে শাসন এবং শোষণ করতে চাইছে। তাই গণতান্ত্রিক প্রেমী মানুষ আমরা কখনোই এই মার্কিন সাম্রাজ্যের কথাই ভুলব না, এবং যেভাবে ইসরায়েলকে একটার পর একটা ধাক্কা দিতে শুরু করেছে, এই ধাক্কা যদি আরও কয়েকটা দেয়, অর্থাৎ আর 10 থেকে 15 দিন যদি যুদ্ধ চালিয়ে যেতে পারে ইরান, হিজবুল্লাহ, হিতুরা, তাহলে ইসরায়েল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সেটা শুধুমাত্র সময়েরই অপেক্ষা। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় যুদ্ধ আর কিছুদিন যদি এগিয়ে যায় তাহলে ইসরায়েল কি টিকে থাকতে পারবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে, জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত আছেন, যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন।